স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না। স্বপ্ন সেটা যেটা আলো দেখায়, সে আলোতে শুধু তুমি একা নয়, সকলকে পথ দেখাও। পেপার বিক্রি করা সেই ছোট্ট ছেলেটা একদিন ছাই হয়ে যায়নি, বরং ফিনিক্স পাখির মতো আগুন থেকে আবার জন্ম নিয়েছিল, উইংস অফ ফায়ার হয়ে। 1931 সাল, রামেশ্বরম। একটা ছোট্ট বাচ্চার জন্ম হয়। ভীষণ দারিদ্রতার মধ্যে সেই জীবনটা তার কাটে। বাবা ছিল মাঝি, মা বাড়ি বাড়ি কাজ করে বেড়াতো। খুব ভোরবেলায় সেই বাচ্চাটা বাড়ি বাড়ি নিউজ পেপার দিয়ে আসতো, তারপরে স্কুলে আসতো। সেই ছোট্ট বাচ্চাটার জীবনটা আমূল পাল্টে দিয়েছিল তারই সেই স্কুলের এক টিচার, ইয়েদুরাই সলোমন। তিনি বলেছিল আকাশে ওড়ার কথা, স্বপ্ন দেখিয়েছিল ছোট্ট বাচ্চাটার চোখে। সেই স্বপ্নের হাওয়াতে ছোট্ট বাচ্চাটা এগোতে থাকে। ইচ্ছা ছিল এয়ারফোর্সের পাইলট হবে, কিন্তু হতে পারল না একটুর জন্য। তাতে তার জীবনটা পাল্টে গেল। সেই জীবনে সে এত বড় মানুষ হয়ে উঠল, বিশ্বের দরবারে সে মহামানব নাম নিল। আমি যার কথা বলছি তিনি বহুবার ফেল হয়েছেন, কিন্তু তারপরে সে পাশ করেছেন সসম্মানে। তারই দেখানো পথে এগিয়ে চলেছিল গোটা ভারত। তাকে বলা হয় মিসাইল ম্যান। তিনি অগ্নি মিসাইল, পৃথ্বী মিসাইল, সমস্ত মিসাইল ডিজাইন করেছিলেন। তার সময় পোখরান 2-তে নিউক্লিয়ার টেস্ট করে ভারত। তিনি 11তম প্রেসিডেন্ট হয়েছিলেন 2002 সাল থেকে 2007 সাল। তিনি 1958 সালে ডিআরডিওতে জয়েন করেন, কিন্তু এমন একটা পোস্ট পেয়েছিলেন তার মন ভেঙে যায়, ডিআরডিও ছাড়ে এবং তারপর ইসরোতে জয়েন করেন। ইসরোতে গিয়ে নদী গিয়ে সমুদ্রে মেশে সেখানে দেখা হয় বিক্রম সারাভাইয়ের সঙ্গে, যিনি পথিকৃৎ ছিলেন ইসরোর। তাকে বলা হয় মেন্টর বলা হতো। তার কথা অনুযায়ী তার স্বপ্নটাকে এক্সিকিউশন করেছিলেন আমাদের আজকের মহামানব এপিজে আব্দুল কালাম। তিনি শুধু একজন সাধারণ প্রেসিডেন্ট ছিলেন না, তিনি দেখিয়েছিলেন পথ। একাধিক সম্মানে ভূষিত হন। তার সেরা বইগুলোর মধ্যে অন্যতম ছিল উইংস অফ ফায়ার, ইগনাইটেড ম্যান। তিনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সবচেয়ে সেরা অ্যাওয়ার্ড ছিল ভারতরত্ন অ্যাওয়ার্ড। তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা ছিলেন সহজ সরল জীবনযাপন এবং অসাধারণ মেধার জন্য। তার বিনম্র ব্যবহার এবং দূরদর্শিতা তাকে মহামানব করে তুলেছিল। তিনি তার জীবনের সমস্ত আয় 2 হাতে বিলিয়ে গিয়েছিলেন। উনি যখন চলে গেলেন সবাই ভেবেছিল কত না সম্পদ তিনি ফেলে রাখবেন। কিছুই ছিল না তার। ছিল 6টা প্যান্ট, 4টে শার্ট, 3টে স্যুট, 2500-এর মতো বই। এই তার সম্পদ ছিল। আজকে আমরা সেই মহামানবের জীবন কাহিনী নিয়ে বিনিয়োগে কিভাবে কাজে লাগানো যায় সেটা আজকে শিখবো আমরা। যে অসাধারণ 7খানা শিক্ষা উনি আমাদের দিয়েছিলেন, আজকে একটা একটা করে সেগুলো বলবো। প্রথম প্রিয় বন্ধুরা, যে কথাটা উনি বলেছিলেন লং টার্ম ভিশন। উনি কিন্তু 2 দিন 4 দিনের চিন্তা ভাবনা করেননি। যে বিশাল বড় প্রজেক্টটা শেষ হতেও তার বহু বছর লেগে গেছিল, কিন্তু উনি তিল তিল করে এগিয়ে গেছিলেন। একদিনে কিন্তু মিসাইল তৈরি হয়নি, মিসাইল প্রজেক্ট একদিনে সাকসেসফুল হয়নি, SLV-3 কিন্তু একদিনে হয়নি, তার জন্য বহু দিন সময় লেগেছিল। এখান থেকে শিক্ষা পাওয়া যায় আমরা যে আমরা সবসময় চিন্তা করব লং টার্ম, অন্তত 5 থেকে 10 বছর বা তারও বেশি সময় ধরে। কোনো মতে মাঝখানে ভেঙে পড়বো না, মাঝখানে থেমে যাব না, কখনো প্রফিট বুক করে পালিয়ে যাব না। 2, ফেলিওর ইজ আ পার্ট অফ সাকসেস। কালাম স্যার যখন রকেট নিয়ে রিসার্চ করছিলেন বহুবার উনি কিন্তু ফেল হয়েছিলেন, বারংবার ফেল হয়েছিলেন। উনি কিন্তু থামেননি, উনি চেষ্টা চালিয়ে গেছেন একটু একটু করে করে। উনি বলতেন খুব সুন্দর একটা কথাই ফেলিওর নিয়ে, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, ফার্স্ট ইউ বার্ন ইয়োরসেলফ। অর্থাৎ নিজেকে সূর্যের মতো যদি তেজস্বী করতে চাও, তাহলে সূর্যের মতো নিজেকে পোড়াও। নিজে পুড়ে তবেই কিন্তু তেজস্বী হয়ে উঠবে। আমরা যদি স্টক মার্কেটের থেকে দেখি, স্টক মার্কেটে লস কিন্তু একটা সাধারণ ঘটনা, কিন্তু লস হচ্ছে বলে পালিয়ে গেলাম, এক্সিট করে গেলাম, সেল করে গেলাম, বা এসবগুলোর মধ্যে থাকলাম না, ব্যাংকে গিয়ে ফিরে গেলাম, এই চিন্তা ভাবনা কিন্তু রাখলে চলবে না। বহু সময় বহুবার ফেল হয়ে যাবে, কিন্তু সেই ফেল থেকে শিক্ষা নেবে যে আগামী দিনের সাকসেসটা। এটার কথাই উনি বারংবার বুঝিয়েছেন, বলেছেন। উনি বলেছেন ফেলিওর উইল নেভার ওভারটেক মি,
ইফ মাই ডেফিনেশন টু সাকসিড ইজ স্ট্রং এনাফ। অর্থাৎ এই যে ডেফিনেশন টু সাকসিড, এই শব্দটাকে জোর দিয়েছেন। সাকসিড হওয়ার জন্য যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা সব থেকে বড়, সেটাকে মনে রাখতে হবে। অর্থাৎ আমাদের ব্যর্থতা আসবেই, কিন্তু যে পথটা আমরা নিয়েছি, যে সংজ্ঞাটা গ্রহণ করেছি সাকসেসফুল হওয়ার, সেটাকে যদি মনে রেখে যাই, তাহলে কোনোদিনই ব্যর্থতা আসবে না আমাদের কাছে। 3 নম্বর পয়েন্ট, কন্টিনিউয়াস লার্নিং। উনি সব সময় পড়াশোনা চালিয়ে গেছেন, আপগ্রেড করে গেছেন। তিনি নিজে রিডিং করেছেন, রিসার্চ করেছেন, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে গেছেন প্রতিনিয়ত। আমাদের কি শিক্ষা পেলাম এখান থেকে? কিপ লার্নিং। কি লার্নিং করবে? মার্কেট সম্পর্কে লার্ন করবে, ইকোনমি সম্পর্কে লার্ন করবে, কোম্পানি সম্পর্কে শিখবে। এই সমস্তগুলো কিন্তু শিখতে হবে। 4 নম্বর, ফোকাস অন ফান্ডামেন্টালস। কালাম স্যার কিন্তু রীতিমতো পড়াশোনা করতেন এবং সম্পূর্ণভাবে সায়েন্সের ওপরে উনি আস্থা রেখেছিলেন, ডেটা রিসার্চ করেছিলেন এবং প্রিসিশন ইনস্ট্রুমেন্টেশন এর উপরে কিন্তু নজর রেখেছিলেন। আমরা এখানে যখন উনি বলেন, দুর্দান্ত একটা কথা উনি এখানে বলেছিলেন। ওনার কথা উনি বলেছিলেন, নলেজ উইল গিভ ইউ দ্য পাওয়ার, বাট ক্যারেক্টার উইল গিভ ইউ দ্য রেসপেক্ট। আমাদেরকে এখানে অনেক কিছু শেখার রয়েছে। যখন আমরা লেসেন নেবো, এর থেকে শিক্ষাটা নেবো, আমরা ইনভেস্টমেন্ট যখন করব, ফান্ডামেন্টালটা জেনে বুঝে তবেই ইনভেস্টমেন্ট করব। কোনো একটা কথায়, কোনো একটা রুমার, কোনো একটা গুজব উঠলো বা কোনো একটা মিডিয়া হাইপস হলো, এই পার্টিকুলার স্টকটা কিনুন, এই বেস করে কিন্তু কিনবো না। 5 নম্বর, কালাম স্যার যে কথাটা বলেছিলেন, তার যে মেন পয়েন্ট ছিল, পয়েন্টটা হচ্ছে টিম এবং মেন্টরশিপ। সবসময়তে উনি কিন্তু যখন ঢুকেছিলেন ইসরোতে, ওনার মেন্টর বা গুরু হিসেবে ছিল কিন্তু বিক্রম সারাভাই, এবং ওনারকেই, ওনার এক্সিকিউশন, স্বপ্নটার এক্সিকিউশন ঘটিয়েছিলেন কালাম স্যার। তাই জন্য উনি বলতেন যে কথাটা, সেটা হচ্ছে সময় একজন বড় কোনো মেন্টরকে ফলো করো, যেই হোক সে, কার কোনো নাম নয়, যে যাকে তোমার ভালো মনে হয় সে তাকে ফলো করো, তাকে তার মধ্যে বা কোনো একজন যে বড় ইনভেস্টার, ক্রেডিবল ইনভেস্টার, তার উপর ইনভেস্ট করো। কোনো র্যান্ডম ইনফ্লুয়েন্সার যে থাকছে, যে হঠাৎ করে বললো এই শেপ, ওই শেপ, এটা ভালো, ওটা খারাপ, এরকম ব্যাপার নয়। একটা লং টার্ম ধরে একটা কারোর কাছে শিক্ষা নাও, শিখে বুঝে নাও এবং সেইভাবে এগিয়ে চলো। আস্তে 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 চটপট কোনো কাজ হবে না। আমাকেও প্রিয় বন্ধুরা শিখতে হয় প্রতিনিয়ত। আমারও মেন্টার রয়েছে, আমারও চিন্তা ভাবনা আমাদের সকলেরই কম বেশি এরকম থাকে, এবং অবশ্য কোনোদিনই অ্যাডভার্টাইজমেন্ট নয়। কিন্তু কালাম সাহেব যেরকম ভাবে জীবনে এগিয়ে গেছেন, যে পথ উনি দেখিয়েছেন যে আয় করতে পারো, এবং আয়ের অধিকাংশটাই কিন্তু ব্যয় করবে সাধারণ মানুষদের উপকারে, ঠিক সেই পথেই আমরা চলি। এবং বলা উচিত নয়, আমাদের যখন আমরা কোনো দান করি বা কিছু দিই, তখন ডান হাত যখন দান করে, বাম হাত জানে না যে কাকে দিচ্ছি, কি দিচ্ছি। ঠিক সেভাবেই কিন্তু আমরাও কাজ করে যাই। এবং যে ইনভেস্টমেন্ট আমরা করি বা ইনভেস্টমেন্ট করে রাখি প্রিয় বন্ধুরা, সেগুলো কিন্তু সব আমাদের জন্য নয়, বলা যেতে পারে পুরোটাই যে ইনভেস্টমেন্ট তাদের জন্য যারা ভীষণ নিডি। 6 নম্বর পয়েন্ট, ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স। সবসময় উনি কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখেননি, স্বপ্নটাকে সাকার করার জন্য একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে গেছিলেন। কঠোর পরিশ্রম করে গেছেন, ধৈর্যের সঙ্গে বছরের পর বছর কাটিয়েছে, বহুবার ব্যর্থতা তাকে ঘিরে ধরেছে, বহু মানুষ তাকে অপবাদ দিয়েছে, অপমান করেছে, উনি কিন্তু ছাড়েননি। ওনাকে পাগলও বলেছে, ওনাকে যা তা বলেছে, কিন্তু উনি কোনো কিছুতে কর্ণপাত করেননি। উনি এক মনে নিজের কাজ করে গেছেন একজন ঋষির মতো। তাই তো ওনাকে আজকে আমরা মহামানব বলে প্রণাম করি। তাই জন্য আমরা বলি যে দেবতা হিসেবে মানুষকে যদি পূজনীয় হয়ে থাকে, তাহলে একজন পূজনীয় মানুষের মধ্যে আমরা তাকে ফেলি। উনি বলতেন, ডোন্ট টেক রেস্ট আফটার ইউর ফার্স্ট ভিক্টরি, বিকজ ইফ ইউ ফেল ইন দ্য সেকেন্ড, মোর লিভস আর ওয়েটিং টু সে দ্যাট ইউর ফার্স্ট ভিক্টরি ওয়াজ জাস্ট লাক। এখান থেকে আমরা কি শিখবো? আমরা শিখবো সবসময়তে ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত থাকা উচিত, এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হোক, বা যে টাকাটা আমরা প্রতি মাসে মাসে ইকুইটি মার্কেটে জমা করে যাচ্ছি, সেইগুলো যেন সঠিকভাবে জমা হয়ে যায়, সেখানে যেন কোনো ভুলভ্রান্তি না হয়। মার্কেট পড়ছে তাই জন্য জমা বন্ধ করে দিলাম, মার্কেট পড়ছে এখন ইনভেস্ট করব না, কিংবা এই স্টকে ইনভেস্ট করব না, এখন অসুবিধা হবে, অমুকে বলেছে তমুকে বলেছে। নো, আমাদের কাজ করে যেতে হবে এবং যেগুলো চলছে সেগুলো কন্টিনিউ করে যেতে হবে। কালাম স্যার এখানে খুব অসাধারণ কথা বলেছেন। উনি এই কথাটা বলেছেন, অ্যাকসেপ্ট ইউর পাস্ট উইদাউট রিগ্রেটস,
যেটা আছে কোনো অনুশোচনা নয়, যেটা আছে ওটাকে মেনে নাও, অতীতকে মেনে নাও, অনুশোচনা করে না। উনি কথা বলেছেন, হ্যান্ডেল ইউর প্রেজেন্ট উইথ কনফিডেন্স, ধৈর্যের সঙ্গে, সাহসের সঙ্গে বর্তমানটাকে মেনে নাও এবং ভবিষ্যৎটাকে ফেস ইউর ফিউচার উইদাউট ফিয়ার্স, এবং ভবিষ্যৎটাকে সবসময় সাহসের সঙ্গে মোকাবিলা করো। এই অসাধারণ কথা থেকে আমরা শিক্ষা লাভ করি যে এগোতে হবে, অতীতের ভুল ভ্রান্তিগুলোকে কাটিয়ে এগোতে হবে, বর্তমান যেটা রয়েছে বর্তমানকে ফেস করতে হবে এবং ভবিষ্যতের ভয়কে কাটাতে হবে। এই সমস্তটা কিন্তু উনি আমাদের শেখান। 7 নম্বর পয়েন্ট, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। উনি এক অসাধারণ মানব, যে মানবের কথা আজকে বলছি। সে মানবের জীবন ছিল এত বড় সাফল্যতার মধ্যেও উনি ছিলেন একদম সাদাসিধে সাধারণ, কখনো কোনো অহংকার ওনাকে মধ্যে স্পর্শ করতে পারেনি। সাদামাটা জীবন, একটা ছোট্ট ঘরে জীবন কাটিয়েছেন, মাত্র কয়েকটা জামা, কয়েকটা প্যান্ট, দুটো স্যুট আর কিছু বইয়ের মধ্যে। এখান থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের গ্রিড যেটা রয়েছে, লোভটাকে সম্বরণ করার চেষ্টা করো। হঠাৎ করে বলে দিল অমুক স্টকটা কেন, এখান থেকে এত লাভ হবে, অমুক স্টকটা কেন, এখান থেকে এই পরিমাণ লাভ হবে, সেগুলো থেকে দূরে চলে যাও। সবসময় নিজের যে লোভটাকে আছে সেটা থেকে দূরে থাকো। কোনো ওভার ট্রেড কখনো করবেন না, কখনো কোনো একটা কোনো হাইপে তাড়া করে যাবেন না যে অমুক হাইপ তার কারণে যাব, এটা ভালো ওটা খারাপ। নো, উনি খুব সুন্দর এখানে একটা কথা বলেছিলেন, মানে কালাম স্যারের কথা বলছি, থিঙ্কিং ইজ দ্য ক্যাপিটাল, এন্টারপ্রাইজ ইজ দ্য ওয়ে, অ্যান্ড হার্ডওয়ার্ক ইজ আ সলিউশন। যদি এক কথায় এই শব্দটাকে বলি যে মানেটা দাঁড়াবে, সেটা হচ্ছে অসাধারণ। চিন্তা ভাবনাটাই আসল ক্যাপিটাল কিন্তু তোমার টাকা নয়, চিন্তা ভাবনা, থিঙ্কিংটা যদি ভালো থাকে নিশ্চয়ই সুরাহা হবে। উনি বলেছেন কাজ তোমাকে এগিয়ে নিয়ে যাবে, কাজটা যে পরিশ্রম তুমি করছো, আর পরিশ্রম তোমাকে জিতিয়ে দেবে। অর্থাৎ চিন্তা ভাবনা যদি তোমার ভালো থাকে, কাজ তোমাকে এগিয়ে দেবে এবং পরিশ্রম তোমাকে জিতিয়ে দেবে। দুর্দান্ত এই কথাটা ওনার লিখে গেছেন। আমরা যদি ফাইনাল চিন্তা ভাবনা করি, শেষ কথা প্রসঙ্গে বলি, তাহলে উনি বলেছেন যেটা, সেটা হচ্ছে স্বপ্ন বড় দেখো, কোনো ক্ষতি নেই, কিন্তু সেটাকে সাকার করার জন্য ডিসিপ্লিন, পেশেন্স নিয়ে এগিয়ে চলো। 27 জুলাই 2015, IIM শিলং। কালাম স্যার যে সাবজেক্টে পড়াচ্ছিলেন সকলকে, সে সাবজেক্টটা ছিল ক্রিয়েটিং এ লিভেবল প্ল্যানেট আর্থ। এক অসাধারণ বিষয় বক্তব্য দিচ্ছিলেন, সারা হল মুগ্ধ হয়ে শুনছিল। হঠাৎ করে বুকে হাত দিয়ে চেপে উনি বসে পড়লেন এবং শুয়ে পড়লেন। তাড়াতাড়ি তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হলো এবং সমাপ্তি ঘটল 83 বছর বয়সের এক যুবকের। তিনি 83 বছর বয়সেও থামেননি, শেষ নিঃশ্বাস পর্যন্ত স্টুডেন্টদের শিখিয়ে গেছিলেন। এইভাবেই বিদায় নিলেন এপিজে আব্দুল কালাম। মৃত্যু তাকে থামাতে পেরেছে, কিন্তু তার স্বপ্ন আজও কোটি মানুষের মধ্যে বেঁচে আছে এবং বানাতে চলেছে নতুন এক কালাম স্যার।